লং মার্চ কর্মসূচি দিয়ে গোপালগঞ্জকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে, আর্মির গাড়িতে হামলা করা হয়েছে। আমরা এই হামলার তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা জানেন গতকাল থেকে যখন হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, প্রশাসন সব জেনে শুনেও আজকে গোপালগঞ্জে নির্বিকার ছিল, নিশ্চুপ ছিল। এই পুলিশ প্রশাসনকে আমরা গোপালগঞ্জের প্রশাসনের পদত্যাগ দাবি করছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব কিছু জানার পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করার জন্য এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি আমরা রাজশাহী থেকে। এই জুলাই আন্দোলনে বাংলাদেশের কোনো জায়গাতে কোনো রকম সমস্যা হয়নি। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ গোপালগঞ্জকে একটি বিচ্ছিন্ন এলাকায় পরিণত করেছে, আওয়ামী এলাকায় পরিণত করেছে। আজকের পরে যদি এই গোপালগঞ্জে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয়, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ কর্মসূচি দিয়ে গোপালগঞ্জকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আমরা কেন্দ্রীয় যে কোনো কর্মসূচির ঘোষণা মাত্রই রাজপথে থেকে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। গোপালগঞ্জে নির্ধারিত দিনে কর্মসূচি ছিল, কিন্তু সেই কর্মসূচিকে গতকাল থেকেই প্রতিহত করার ঘোষণা দেয়। এই ঘোষণা দেওয়ার পর থেকে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ অব্যাহতভাবে কর্মসূচি পালন করার ঘোষণা দেয়। আজকে সকালবেলায় গোপালগঞ্জের নেতাকর্মীরা কর্মসূচির জন্য প্রস্তুতি গ্রহণকালে দফায় দফায় এখানে হামলা হয়। হামলার মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাড়িবহর নিয়ে গোপালগঞ্জে প্রবেশ করার পরে সমাবেশ চলাকালীন সময়ে পুনরায় নৃশংস হামলা করে আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে এবং স্থানীয় নেতাদেরকে আহত করা হয়। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় প্রতিনিধিদের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল আজকে গোপালগঞ্জে। তারই ধারাবাহিকতায় আজকে গোপালগঞ্জ অভিমুখে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জুলাই পথসভার অংশ হিসেবে সেখানে যায়। সেখানে আওয়ামী সন্ত্রাসীরা এবং জঙ্গিরা কিভাবে আমাদের ভাইদের উপরে নেক্কারজনক হামলা চালিয়েছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তা দেখতে পেয়েছেন। আমরা ওখানে যাওয়ার আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা প্রশাসনের সাথে কথা বলে, তারা বলে যে ওখানে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমরা দুঃখের সাথে বলছি এই ব্যর্থ প্রশাসন, এই প্রশাসনের সাথে কথা বলার পরে প্রশাসন উপস্থিত থাকার পরেও এমন নেক্কারজনক ঘটনা ঘটেছে ওখানে, এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। জুলাইয়ের বিপক্ষের শক্তিরা বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে 1 বছর পরেও এই আওয়ামী সন্ত্রাসীরা আবারও কিভাবে মাথাচাড়া দেওয়ার মতো সক্ষমতা পায়। ইন্টারিম সরকারের কাছে আমাদের অনুরোধ, অতি দ্রুততার সাথে এই হামলাকার কাজের সাথে যারা জড়িত আছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি তারা না করে, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আবারও রাজপথে নেমে আসবে এবং এই ইন্টারিম সরকারের বিরুদ্ধে সোচ্চার হবে ইনশাল্লাহ।